হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে খুব ভালো বলবো না, মোটামুটি ভালো আছি। তার কারণ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন হচ্ছে 9:30 বাজে। আমি আর গুনগুন এখন ঘুম থেকে উঠলাম। তো 9:30টার দিকে কেন ঘুম থেকে উঠলাম আজকে, এবার তোমাদের সাথে বলি। তো সকালে কিন্তু ঘুম থেকে উঠেছিলাম, সকাল 7টায় যেমন উঠি নর্মালি সেরকমই ঘুম থেকে উঠেছিলাম। উঠে কিন্তু আমি ফ্রেশও হয়েছি, বাসি কাপড়ও চেঞ্জ করেছি। এতটা উইক লাগছিল, মানে ভালো লাগছিল না। কেন উইক লাগছিল এবার বলি। তো আগের দিন রাতে মানে গুনগুন যেমন ঘুমাই 10:30 11টার দিক ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ করে 12:30 এরকম সময় থেকে একটু করে কান্নাকাটি করতে শুরু করে। আর তখন মানে বমি করতে শুরু করে, মানে এরকম 5-6 বারের মতো ও বমি করেছে। আর বমি কিন্তু বেশ ভালোই করেছে। তো এতটা ওর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, বুঝতে পারিনি কেন। বোধহয় ওর খাওয়ার হজম হয়নি, বা পেটে গ্যাসের সমস্যা বা অ্যাসিড কিছু একটা হয়েছিল। পেট টেট ব্যথা করছিল, কান্নাকাটি করছিল, এরকম 5-6 বারের মতো বমি করেছে। আর ও না ঘুমোলে তো আমরাও ঘুমোতে পারবো না। তো ওকে সারা রাত কোলে নিয়ে বসেছিলাম। তো ঘুমোতে ঘুমোতে কিন্তু আমাদের 3টে বেজে গেছিলো। আমিও ঘুমোতে পারছিলাম না, ওর পাপাও ঘুমোতে পারছিল না। তো যাই হোক, রাতেই ওকে ওষুধ দিয়েছি, একটু পেটের মধ্যে একটু হালকা সর্ষের তেল একটু জল মিশিয়ে মালিশ টালিশ করে দেওয়ার পর হয়তো অনেকটা আরাম পেয়েছে। তারপরে ও কিন্তু ঘুমিয়েছে। আর ও ঘুমানোর পরেই আমি আর ওর পাপা একটু ঘুমিয়েছি। তো ঘুমানোর পরে যেমন উঠি 7টার দিকে, সেরকম উঠে কিন্তু আমি ফ্রেশ হয়েছি, বাসি কাপড় চেঞ্জ করেছি, রান্নাঘরেও ঢুকেছি। এতটা উইক লাগছিল, যেহেতু সারা রাত ঘুমোতে পারিনি, মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম। তো তখন মা বললো যে তুমি তাহলে ঘুমাও, আমার আজকে ছুটি আছে, আমি আজকে সব করে নেব। তো যখন মা কথাটা বললো না, এতটা মানে স্বস্তি পেলাম, একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে যাক, তাহলে আজকে একটু আমি ঘুমোই। তো তখন আমি ঘরে চলে এসে কিন্তু আমি একটু ঘুমিয়ে নিলাম। আর তারপরে এই যে 9:30টার দিক ঘুম থেকে উঠলাম, আর তখন কিন্তু গুনগুনও ঘুম থেকে উঠেছিল। আর ওইদিকে কিন্তু ওর পাপা এখনও ঘুমোচ্ছে, ওর পাপারও শরীরটা ভালো নেই, ওও যেহেতু রাত জেগেছে, তো ওও কিন্তু এখন ঘুমিয়েই আছে। তো কাজের বাবু দেখো সমস্ত কাপড় চোপড় কিন্তু ধুয়ে দিয়েছে, মশারি টশারি অনেক কাপড় হয়েছে আজকে, ধুয়ে দিয়েছে। আর আমি এখন যে কাপড়গুলো ধুলাম ওগুলো যেহেতু মেয়ে রাতে বমি করেছে, আমার দুটো নাইটি চেঞ্জ করেছি, ওর জামা কাপড় ছিল, বিছানার চাদর ছিল, তো সেগুলো আমি ধুতে দেইনি। তো সেগুলো হচ্ছে আমি এখন ধুয়ে দিয়ে কিন্তু ছাদে চলে এসেছি মেরে দেওয়ার জন্য। তো ছাদটা দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু বেশ হাওয়া হচ্ছে, মানে বেশ বলতে দারুণ হাওয়া হচ্ছে আজকে, ওয়েদারটা বেশ ভালোই আছে। তো যাই হোক, আমি এখন কাপড় টাপড়গুলো মেলে দিই। আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে তোমরা ছোট্ট একটা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের পরিবারে গিয়ে আমি কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে গিয়ে তোমাদের পাশে থাকবো, বন্ধু হব। তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। তাহলে আমি কিন্তু কাপড়গুলো এখন মেলে দিই। তো ওইদিকে কিন্তু কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু দেখো আমি শাকটাকে এখন বেছে নিলাম। এটা হচ্ছে ডাঁটার শাক, যেটাকে লাল শাক বলি। তো মায়ের কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাবা বাজার নিয়ে এসেছিলো। তো শাকটা আজকে করা হলো না। তো তার জন্য কিন্তু আজকে আমি ঘুম থেকে ওঠার পর দেখলাম শাকটা পড়েই আছে। তো তার জন্য কিন্তু আমি বেছে নিলাম, বেছে নিয়ে কিন্তু এখন শাকটাকে ফ্রিজে রেখে দিলাম, যেহেতু আজকে রান্না হবে না। আর বাইরে থাকলে কিন্তু শাকটা একদম ঝিমিয়ে যাবে। তো তারপরে এই যে দেখো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। কাজের বউ তো ঝাড় দিয়ে দিয়েছে সকালে। আর যেহেতু বাবা বাজার এনেছিল, একটু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, শাক ঠাক বাছা হয়েছিল। তো সেগুলোই কিন্তু এত নোংরা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। তো তার জন্য কিন্তু একটু এখন ডাইনিংটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি। বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে না, মানে চলাফেরা করতে বেশ ভালো লাগে, আর নোংরা থাকলে না ভালো লাগে না। তো ওইদিকে কিন্তু ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরে এসেছি। আর এই যে দেখো গুনগুনকে, ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটু মানে মুখটা একটু শুকিয়ে গেছে। আর ও কিন্তু এখন বেশ ভালো আছে। তো এই যে দেখো ও খেলা করছিল, ওর পাপার সাথে গল্প করছে। আর এইদিকে হচ্ছে জল খাচ্ছে, মানে জল তেষ্টা পেয়েছে। সত্যি কথা বলতে, যদি বাচ্চারা অসুস্থ থাকে না বাড়িতে, কোনো কিছু ভালো লাগে না। আমরা বড়রা যতই অসুস্থ হই ঠিক আছে, কিন্তু বাড়ির ছোটো ছোটো বাচ্চাগুলো যদি অসুস্থ হয় না, ভালো লাগে না। তো এদিকে আমার বিছানার অবস্থা দেখো, কালকে রাতে এইভাবেই ঘুমিয়েছিলাম, মানে বিছানার চাদর উঠিয়েছিলাম। আর চাদরটা যে পাতবো সেই রকম পর্যন্ত পরিস্থিতি ছিল না, এনার্জি ছিল না। তো যা পেরেছি একটু করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। তো এখন এই যে সকালে দেখো আমি চাদরটা ধুয়ে দেওয়া হয়েছিল, আমি এগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু এখন আমি চাদরটাকে আমি এখন পেতে নিচ্ছি। তো এই দিকে কিন্তু আমার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। আর গুনগুন দেখো বিছানায় ওঠার জন্য এখন বায়না করছে।
আর এইদিকে কিন্তু বিছানা চাদর চেঞ্জ করার পর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো মা কিন্তু পুজো দিয়ে দিয়েছে, কত ফুল দিয়ে সেজে উঠেছে ঠাকুরগুলো। আর মা কিন্তু আমার জন্য আরও ফুল রেখেছে। আমাদের কাছে কিন্তু এতগুলো করে জবা ফুল ফোটে, অবশ্যই তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো দেখো আমি এখন ফুল দিয়ে একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি। যতই হোক বলো, আমরা হচ্ছে হিন্দু মানুষ, স্নান করার পর ঠাকুর ঘরে না ঢুকলে না ভালো লাগে না। তো এখন দেখা যাচ্ছে বিকেলের দিকে, এখন আমরা যাচ্ছি রথ টানতে। তো বাড়ি থেকে একটু 1-2 মিনিটের রাস্তা একটু হেঁটে আসতে হয়, মানে মেন রোডের দিকে, এই দিক দিয়েই হচ্ছে রথটা যাবে। তো দেখো আমরা এখন রথের জন্য অপেক্ষা করছি। আর প্রচণ্ড গরম, ঘেমে গেছিলাম। আর যেহেতু গুনগুন কোল থেকে নামছিলই না, কোলের মধ্যে নিয়ে আছি, তার জন্য আরও অস্বস্তি হচ্ছিল। আর আমাদের মতো কিন্তু প্রচুর মানুষ রথের জন্য অপেক্ষা করছে। আর রথ কিন্তু কাছাকাছি প্রায় চলে এসেছে। এই যে দেখো কত মানুষ রথের জন্য অপেক্ষা করছে। তো ফাইনালি কিন্তু আমাদের রথ চলে এসেছে। আর আমরা কিন্তু রথ টেনেও নিয়েছি। তো বেশিক্ষণ পর্যন্ত টানিনি, যেহেতু ভিড় ঠেলাঠেলি, গুনগুন একটু কান্না করছিল, ওই রথের দড়িটা একটু ছুঁয়ে টেনেছি। আর তারপরে যে দেখো রামধনু উঠেছে, অনেক দিন পর জানো তো রামধনু দেখতে পেলাম। আর গুনগুনকেও কিন্তু দেখালাম, আর গুনগুনও ফার্স্ট টাইম দেখলো রামধনু। তো যাই হোক, তারপরে হচ্ছে মায়ের সাথে বাড়ি যাওয়ার পর গুনগুনের পাপার সাথে বেরিয়েছিলাম। আর এই যে দেখো এখন আমরা নিয়েছি চাউমিন, আমি আর ওর পাপা। তো ওইও খাবে, তো আমার কাছ থেকে একটু খাচ্ছিল। তো এই যে দেখো এখন বাড়ির পথে রওনা দিলাম। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে, তোমাদের পাশে থাকার জন্য, বন্ধু হওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।